ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 50 থেকে 53 পাতা পর্যন্ত অঙ্ক নিয়ে। দেখো এই পাতায় লেখা আছে রঙিন কার্ড নিয়ে খেলি। মিতালি ঠিক করেছে যে সে আজকে একটা 10-এর কার্ড অর্থাৎ হলুদ কার্ড, একটা সবুজ কার্ড শতক কার্ড ও একটা নীল কার্ড হাজারের কার্ড, এই কার্ড নিয়ে খেলবে। সৌভিক ও মৃণালও খেলবে। ওরা এক একজন ইচ্ছামতো কার্ড তুলবে ও বাকিরা মোট কত হলো বলবে। তাহলে মিতালি তুলল 1 2 3 4 5 6টি হলুদ কার্ড বা দশক কার্ড। কেমন? তাহলে দেখো 6×10 = 60। তাহলে দেখো এই ছটা যে হলুদ কার্ড, তাই 6টা 10-এর দেখো যোগফল হয়েছে এখানে সমান 60। তাহলে পেলাম কি না 6 × 10। তাহলে যেহেতু 6টা হলুদ কার্ড, তাহলে 6 × 10 সমান কত হবে না 60 হবে। কেমন? এরপর দেখো আবার 10 × 6, তাহলে 10-এর কার্ড 6টা, আবার 10 × 6 সমানও 60 হবে। মানে যেভাবে খুশি আমরা লিখলে 60ই পাচ্ছি। 6 × 10 সমান 60, আবার 10 × 6 সমান 60। বলছে 6 × 10 সমান 10 × 6 একই। কেমন? মানে উভয়েরই মান সমান। আবার মৃণাল তুল্য 10টি হলুদ কার্ড বা দশক কার্ড। 1 2 3 4 5 6 7 8 9 10। কেমন? তাহলে 10টা হলুদ কার্ড তুলেছে বা দশক কার্ড, তাহলে দেখো 100 হয়েছে। তাহলে 10টা 10-এর যোগফল সমান 100। বলছে তাই কি করবো আমরা না 10 × 10, কারণ 10টা হলুদ কার্ড এবং দশক কার্ড একটা 10-এর কার্ড, তাহলে মোট 10টা 10-এর কার্ড, তাহলে 10 × 10 সমান 100 পেলাম। সৌভিক তুল্য 3টি সবুজ কার্ড বা 3টি শতক কার্ড সমান দেখো 3টে শতক কার্ড মানে 300। কেমন? 3টা 100 যোগফল হচ্ছে 300। তাহলে এখানে লিখবো 3 3 × 100 সমান 100 × 3। তাহলে একই দাঁড়াচ্ছে মান, এদিকেও 300 এদিকেও 300। ঠিক আছে। এরপর দেখো মৃণাল তুল্য 2টি হাজারের কার্ড অর্থাৎ 2টি নীল কার্ড। তাহলে দেখো 2টি নীল কার্ড 2000, 1000 করে 2000 আছে, তাহলে 2000। তাহলে এখানে লিখবো 2 × 1000 সমান আবার 1000 × 2, অর্থাৎ 2000 এদিকেও এদিকেও 2000, মানটা উভয় দিকেই সমান। ঠিক আছে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় লেখা আছে নিজে করি 30 × 3, অর্থাৎ 3টে 30। কেমন? 3টে 30, আবার 30 মানে দেখো 3টে 10, 1 2 3। তাহলে কটা 30? 3টে 30। তবে দেখো 1 2 3 1 2 3 1 2 3, তবে 9টা আছে 10-এর কার্ড। তবে 3 30 সমান কত দেখো 90 হয়েছে। আবার দেখো ডান দিকে গুণ করে দেখিয়ে দিয়েছে 30কে 3 দিয়ে গুণ করতে। 3 0 0, 3 3 9, 90। কেমন? এরপর দেখো 400 × 3, অর্থাৎ 3টা 400। তাহলে 3টা 400 মানে 12টা হবে 100। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। কেমন? তাহলে 12টা শতক কার্ড। এবার এটাও জানি আমরা 10টা শতক কার্ড মানে একটা নীল কার্ড অর্থাৎ হাজারের কার্ড। তাহলে 1000-এর নীল কার্ড পেলাম একটা, আর দুটো শতক কার্ড। তাহলে কত হলো দেখো 1200 হলো। কেমন? আবার ডান দিকে দেখো গুণ করে দেখিয়ে দিয়েছি 400কে 3 দিয়ে গুণ। 3 0 0 3 0 0 3 4 12। কেমন? তাহলে 1200 হয়েছে। বলছে পেলাম 400 × 3 এর ক্ষেত্রে প্রথমে একক ও দশকে দুটো শূন্য বসিয়ে 3 4 এর মান তার বাঁদিকে বসাবো। তবে দেখো 3000 × 3, 1 2 3 4 5 6 7 8 9। তবে 3 জায়গায় 3000, তাহলে এখানে 3000 এখানে 3000 এখানে 3000, তাহলে মোট হচ্ছে কত না 9000। কেমন? দেখো ডান দিকে গুণ করে দেখিয়ে দিয়েছে 3 0 0 3 0 0 3 0 0 3 3 9, 9000। যে 3000 × 3 এর ক্ষেত্রে প্রথমে একক দশক ও শতকে 3টি শূন্য বসিয়ে, এই যে 1 2 3 একক দশক শতক ঘরে 3টে শূন্য বসিয়েছে, বসিয়ে এই 3 গুণ করে না তার মান বাম দিকে বসেছে 9। কেমন? এরপর দেখো বলছে নিজে করি। এইভাবে আমাদেরকে বাকিগুলো করতে হবে। দেখো 70 × 6, তাহলে কি হবে না ডান দিকে ঘরে 0, 6 7 42, 420। এরপর দেখো 80 × 7, 27 56, তাহলে কত হবে 560। 90 × 5, 5 9 45, 450। কেমন? তারপর 400 × 9,
তবে 4 9 36, 3600, 3600। এরপর দেখো 600 গুণিত 4, তাহলে 4 6 24, 2400। কেমন? 700 গুণিত 8, 7 8 56, 5600, 5600। 900 গুণিত 3, 3 9 27, তাহলে 2700। ঠিক আছে, 2000 গুণিত 4, 4 2 8, তাহলে 8000। কেমন? এবার দেখো 4000 গুণিত 2, 4 2 8000, এটাও হবে 8000। এদিকে দেখো 2000 গুণিত 3, 3 2 6, তাহলে হবে এটা 6000। এরপরে দেখো কতকে 6 দিয়ে গুণ করলে 420 পাবো। তাহলে এটা কি করে বের করব? না 420কে আমরা 6 দিয়ে ভাগ করব। ভাগ করলে আমরা এই অঙ্কটা বের করতে পারবো। কেমন? তাহলে দেখো 420কে তুমি 6 দিয়ে ভাগ করো, 6 7 42, তাহলে এখানে হবে 70। এবার তুমি 70কে গুণ করো, 6 0 0, 6 7 42, দেখো 420 হচ্ছে। কতকে 5 দিয়ে গুণ করলে 450 পাবো? না 450কে 5 দিয়ে ভাগ করতে হবে। 5 9 45, তাহলে এখানে হবে 90। তাহলে 90কে দেখো 5 দিয়ে গুণ করো, 5 0 0, 5 9 45, 450 হচ্ছে। 160কে 8 দিয়ে ভাগ করলেই আমরা সংখ্যাটা পেয়ে যাবো, 8 2 16। তাহলে এখানে যদি আমরা 20 বসাই, দেখো 20কে 8 দিয়ে গুণ করলে 160 পাচ্ছি। এরপর দেখো 2400কে তুমি 4 দিয়ে ভাগ করো, ভাগ করলে কত হবে? 4 6 24। তাহলে এখানে তুমি 600 লিখে দাও, দেখবে 600কে তুমি 4 দিয়ে গুণ করো, 2400 পেয়ে যাবে। 4 0 0, 4 0 0, 4 6 24। কেমন? এরপর 2700কে তুমি 3 দিয়ে গুণ করো, 3 9 27, তাহলে এখানে হবে 900। 900কে 3 দিয়ে গুণ করো, 3 0 0, 3 0 0, 3 9 27, 2700 পেয়ে যাচ্ছি। এরপর 2000কে 4 দিয়ে গুণ করো, কত হবে? 4 5 20, তাহলে এখানে 500 বসবে। তুমি 500কে 4 দিয়ে গুণ করো, 4 0 0, 4 0 0, 4 5 20, 2000 হলো। 4000কে তুমি 2 দিয়ে ভাগ করো, কত হবে? 2 2 4, তাহলে এখানে হবে 2000। 2000কে দেখো তুমি 2 দিয়ে গুণ করো, 4000 হবে। কেমন? এবার 9000কে 3 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো 3 3 9, এখানে বসাবে 3000। তাহলে দেখো 3000কে তুমি 3 দিয়ে গুণ করো, 3 3 9000 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তোমরা সুন্দর করে এই বাতাটি করে নেবে। তাহলে চলো পরের বাতায় যাওয়া যাক। দেখো এই বাতায় আছে কার্ডের খেলা। এখন আমরা শুধুমাত্র 10 বা দশক কার্ডের খেলা খেলবো। 0 গুণিত 10, তাহলে কোনো 10-এর কার্ড বা দশক কার্ড নিলাম না, কারণ 0 দিয়ে গুণ করলে কোনো সংখ্যাকে সেই সংখ্যার মান সবসময় শূন্যই হয়। দেখো 0 গুণিত 10 সমান 10 গুণিত 0 সমান শূন্যই হবে। কেমন? এবার দেখো 1 গুণিত 10, একটা 10-এর কার্ড নিলাম, কারণ 1 গুণিত 10 সমান 10ই হবে, কারণ 1 10 10। ঠিক আছে, তাহলে এটা হলুদ কার্ড, দশক কার্ড সমান 10ই পেলাম। তাই 1 গুণিত 10 সমান 10 গুণিত 1 সমান 10। ঠিক আছে, এরপর দেখো 20 গুণিত 10, তাহলে 20 গুণিত 10 মানে দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে মোট আছে 20টা 10-এর কার্ড। কেমন? তাহলে 20টা 10-এর কার্ড, তাহলে 20 10কে 200 হচ্ছে। 200 মানে কি? দুটো হচ্ছে সবুজ কার্ড, সমান দেখো এখানে 200 বসে আছে। কেমন? এরপর দেখো 10 গুণিত 20, ঠিক এখানেও একই জিনিসই হবে। 20টা 10-এর কার্ড সমান দেখো দুটো, এটা সবুজ কার্ড হবে, নীল কার্ড বসিয়ে দিয়েছে, দুটো সবুজ কার্ড, 200 সমান 200। কেমন? এরপর দেখো আছে পেলাম 20 গুণিত 10 সমান 10 গুণিত 20, কত হবে? না 200 হবে। কেমন? 20কে 10 দিয়ে গুণ করলেও 200, আবার 10কে 20 দিয়ে গুণ করলেও 200 পাচ্ছি। দেখো এখানে গুণ দেখে দিয়েছে কি? 0 0, 1 2 2 বসে গেছে, 200 হয়েছে। কেমন? এবার দেখো 30 গুণিত 20 নিয়ে দেখি। 30 গুণিত 20 মানে এখানে হচ্ছে যে 60খানা বা 60টি আছে 10-এর কার্ড। ঠিক আছে, তবে দেখো 3 2 6, এটা 600 হবে। এই যে 1 2 3 4 5 6, তাহলে 6টি শতক কার্ড নিয়েছে, সমান 600 হয়েছে। বলছে তাই পেলাম 30 গুণিত 20 সমান 20 গুণিত 30 সমান হবে 600। ঠিক আছে, এখানে দেখো তুমি গুণ করে নাও, কি হবে? না 0 0 3 2 6, 600 হলো। বলছে তাই 30 গুণিত 20 এর ক্ষেত্রে একক ও দশকে 0 বসিয়ে, দেখো একক আর দশকে 0 বসিয়েছি, একক দশক। 3কে 2 দিয়ে গুণ করে 6 বসালাম।
ঠিক আছে? তাহলে তোমরা সুন্দর করে এ পাতে যে করে নেবে। দেখো এ পাতে লেখা আছে নিজে করি। 20 গুণিত 20 কত হবে? না 2 দিয়ে 4, তাহলে 20 গুণিত 20 সমান 400। কেমন? তারপর দেখো 20 গুণিত 40, তাহলে 4 2 8 কত হবে? 800 হবে। 40 20 800। 60 গুণিত 30, 60 গুণিত 30 সমান কত হবে? 3 6 1800 হবে। এরপর দেখো 50 গুণিত 20, 5 2 10, 1000 হবে। কেমন? 90 গুণিত 30, 3 9 27, তাহলে 2700 হবে। 70 গুণিত 20, 70 গুণিত 20 সমান 7 2 14, 1400 হবে, 1400। কেমন? এরপর দেখো 30 গুণিত কত হলে এখানে 900 হবে? তাহলে 30কে যদি আমি 30 দিয়ে গুণ করি, দেখো 3 3 9, 900 হচ্ছে। অর্থাৎ একক ঘরে দশক ঘরে 0, তারপর 3 এর সঙ্গে 3 গুণ করে 9 পেয়েছি। এবার দেখো 40কে কত দিয়ে গুণ করলে 1200 হবে? তাহলে তুমি 12কে 4 দিয়ে গুণ করো, ভাগ করো, 3 4 12, তাহলে এখানে 30 বসিয়ে দাও। দেখো 30 বসিয়ে দিলে দেখো একক ঘরে দশক ঘরে 0 বসাচ্ছি, আর 3 আর 4 গুণ করলে 12 পাচ্ছি, তাহলে 1200 এখানে হয়ে যাবে। কেমন? এরপর দেখো 70 গুণিত কত হলে 1400 হবে? তাহলে 14কে তুমি 7 দিয়ে ভাগ করো, 7 দিয়ে 14, তাহলে এখানে তুমি 20 বসিয়ে দাও। কেমন? তবে দেখো একক ঘরে দশক ঘরে 0 বসালাম, 7কে 2 দিয়ে গুণ করতে 14 হচ্ছে, 1400 হলো। ঠিক আছে? এরপরে দেখো গুণ এখানে আছে, ওই একই নিয়মে করতে হবে। গুণ যেমন করি আমরা সেভাবে না করে যে সূত্রে বলেছে যে একক ঘরে দশক ঘরে 0 বসিয়ে বাকি সংখ্যা দুটো গুণ করে বসালে এখানে আমরা গুণটা করতে পারবো। কিন্তু যেভাবে গুণ করার নিয়ম এখানে সেভাবে গুণ করতে আমরা পারবো না, কারণ এক রাশি প্রথমে গুণ করব, তারপর দু রাশি দিয়ে করব, সেটা সম্ভব নয়। এখানে সেই জায়গাটা দেওয়া নেই। ঠিক আছে? তাহলে দেখো 50কে 60 দিয়ে গুণ করো, তাহলে আমি একক ঘরে 0 বসালাম, আবার দশক ঘরেও 0 বসালাম, কারণ 0 করতে 0, আবার 6 শূন্যে 0। এবার দেখো 5 6 কত হবে? না 30। তাহলে দেখো 3000। ঠিক আছে? এরপর দেখো 60কে 80 দিয়ে করো, 0 করতে 0, 8 শূন্যের 0, 6 কত? না 48, 4800। ঠিক আছে? এরপর দেখো 40কে 80 দিয়ে, না 0 করতে 0, আবার 8 শূন্যের 0, 4 কত? 4 হবে 32, 3200। কেমন? এরপর দেখো 70কে 80 দিয়ে, না 0 করতে 0, আবার 8 শূন্যের 0, 27 কত? না 27 56। কেমন? তাহলে দেখো এই গুণগুলো সূত্র অনুযায়ী করলাম। কেমন? আর পরে দেখো গুণগুলো কিভাবে করতে হবে, এভাবে গুণগুলো করতে হবে। 50কে যদি আমি 60 দিয়ে গুণ করি, তাহলে দেখো প্রথম রাশি 0 দিয়ে গুণ করব, 0 করতে 0, 5 শূন্যের 0, তারপর দেখো গুণ চিহ্ন বসিয়েছি, আবার 6 শূন্যের 0, 5 6 30। তারপর ঠিক আমরা এভাবে গুণ আমরা করব। কেমন? কিন্তু বইয়ে যেভাবে করতে বলেছে আমরা সেভাবেই করেছি আগে। বইয়ে যেভাবে করতে বলেছে আমরা এখানে সেভাবেই গুণটা করে দেখিয়ে দিয়েছি। কেমন? এরপর দেখো অন্য কিছু করার চেষ্টা করি। 10 গুণিত 12। তাহলে দেখো 10, 12কে ভেঙে নিয়েছে, 10 আর 2। এবার দেখো 10কে 10 দিয়ে গুণ করেছে, আবার 2কে 10 দিয়ে, আবার 10কে 2 দিয়ে গুণ করেছে। তাহলে এখানে 10কে 10 দিয়ে গুণ করতে 100 হচ্ছে, আবার 10কে 2 দিয়ে গুণ করতে 20 হচ্ছে। এবার 100 আর 20 দেখো যোগ করেছে 120। এ ধরনের অঙ্ক আমরা 3তে করেছি আগে। এবার দেখো 10কে 12 দিয়ে গুণ করেছে, কত হচ্ছে? না 2 শূন্যের 0। তারপর আবার 1 শূন্যের 0 হবে না, কারণ একটাই 0 আছে। তাহলে 2 শূন্যের 0, তারপরে 1 12, 12 বসে গেছে, তাহলে 120। কেমন? যদি আমরা এভাবে গুণ করি যে 10কে 12 দিয়ে, তাহলে দেখো 2 শূন্যের 0, 1 2 2, তারপর আবার 1 শূন্যের 0, 1 1 1, তাহলে দেখো সেই 120 হচ্ছে। কেমন? তাই এখানে দেখো 12 10কে 120 বসিয়ে দিয়েছে। ঠিক আমাদেরকে এই নিয়মে এই অঙ্কটি করতে হবে। 30 গুণিত 45। তাই 45কে যদি আমরা ভেঙে নিই, এখানে 40 বসালাম, আর এখানে 5 বসালাম। কেমন? তবে দেখো এখানে আমি 40 গুণিত 30, আর এখানে আবার 30 গুণিত 5 করলাম। তাহলে দেখো 3 4 কত হবে? 1200 হবে। 3 5 15, 150 হবে।
এখানে আমি বসিয়ে দেবো 0 0 2 1 1200, নিচে 150, যোগ করলে কত পাবো? 0 করতে 0, 5 করতে 5, 2 একে 3, 1 করতে 1, 1350 পাচ্ছি। ঠিক দেখো এখানে যদি আমরা গুণ করি কি হবে? আমি তোমাদেরকে আগে এখানে পাশে গুণ করে দেখিয়ে দিচ্ছি। 45কে তুমি 30 দিয়ে গুণ করবে। যদি গুণ করার নিয়মে করি 5 শূন্যে 0 হবে, 4 শূন্যে 0 হবে। আবার গণিত 3 5 15 5 হবে, হাতে 1, 3 4 12, 12 একে 13 হবে। তাহলে দেখো 0 5 3 1, 1350। তাহলে তুমি এখানে বসিয়ে দিবে 0, কেমন? তারপরে দেখো 5, মানে যেমন গুণটা এখানে আছে এখানে বসিয়ে দিতে হবে। আবার এখানে 13, 1350। ঠিক আছে, এরপরে দেখো লেখা আছে পেলাম 30 গুণিত 45 এর ক্ষেত্রে এককে 0 বসিয়ে 45কে 3 দিয়ে গুণ করে তার মান বসাবো। তাহলে দেখো একক ঘরে 0 বসিয়েছি, এই 45কে আমি 3 দিয়ে গুণ করতে 135 পেয়েছি, বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এরপরে দেখো নিজে করি। ঠিক এভাবে আমাদেরকে অঙ্কগুলো করতে হবে, কেমন? তাহলে চলো আমরা অঙ্কগুলো করার চেষ্টা করি। তাহলে দেখো একের দাগে আছে 63কে 30 দিয়ে গুণ করতে হবে। তাহলে একক ঘরে 0 বসাবো, 63কে আমি 3 দিয়ে গুণ করব, কেমন? তাহলে দেখো 3 তিরিকে 9 হবে, বসালাম। 3 6 কত হবে? না 18 হবে। তাহলে দেখো পেলাম 1890। তাহলে গুণটা করতে পারছি আমরা সুন্দর করে। এরপরও ঠিক এভাবে করব। তাহলে একক ঘরে 0 হবে, 56কে 4 দিয়ে গুণ করব। 4 6 কত হবে? না 4 6 24-এর 4 হবে। এরপর দেখো হাতে 2 আছে, 4 5 20, 20 দিয়ে কত? না 22, এখানে 22 বসিয়ে দেবে। তাহলে দেখো 2240 হচ্ছে গুণ করতে। এরপর দেখো 76কে 50 দিয়ে গুণ করো, তাহলে একক ঘরে 0 হবে, 6 শূন্যে 0। এবার 76কে 5 দিয়ে গুণ করো, তাহলে 5 6 30-এরও 0 হবে, হাতে 3, 5 7 35, 3 কত হবে? 38, এখানে বসিয়ে দেবে। তাহলে দেখো 3800 হচ্ছে। হ্যাঁ, এরপর দেখো 83কে তুমি 40 দিয়ে গুণ করো, 3 শূন্যে 0। এবার 83কে 4 দিয়ে গুণ করো, 3 4 12 2, হাতে 1, 4 8 32, 32 একে কত হবে? না 33 হবে, কেমন? তাহলে 3320। তাহলে তোমরা সুন্দর করে এই গুণগুলি করে নেবে। দেখো এখানে আমি 10-এর দাগের অঙ্কটা ছেড়ে গিয়েছি। 30কে কত দিয়ে গুণ করলে 2700 হবে? তাহলে 27কে তুমি 3 দিয়ে গুণ করো, 3 9 27, তাহলে এখানে তুমি 90 বসিয়ে দেবে, কেমন? তাহলে দেখো 90কে তুমি 30 দিয়ে গুণ করো, একক আর দশক ঘরে 0 বসবে। তারপর দেখো 9কে 3 দিয়ে গুণ করে 3 9 27 বসিয়ে দিচ্ছি, তাহলে 2700 হয়ে গিয়েছে অঙ্ক, কেমন? তাহলে তোমরা সুন্দর করে এই পাতার অঙ্কগুলো করে নেবে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।